হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সিলেট ৫ আসন এমপি আবুল হাসান সাহেব তিনি বলেছেন যে প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত আরবি ভাষা বাধ্যতামূলক করা হোক। এতে ভাষাগত জ্ঞান বৃদ্ধি পাবে এবং আরবি এবং কোরআন হাদিস সম্পর্কে বুঝতে পারবে। কথা কিন্তু বাস্তব। এই যে আছে না, আরবি ভাষাটা যদি ওইখানে বাধ্যতামূলক করা, আরবি ভাষা যদি আমরা ওইখান থেকে শিক্ষা দিতে পারি, তাহলে কিন্তু দেখবেন যে স্কুল কলেজের পোলাপানও কোরআন হাদিস সম্পর্কে অনেক ভালো জ্ঞান অর্জন করতে পারবে। ঠিক আছে, কোরআন হাদিস সহজেই সে বুঝতে পারবে। এটা অনেক আগেই করা উচিত ছিল। যেহেতু এখন আইসে আমাদের এই আবুল হাসান সাহেব দাবি করছেন, তার দাবির সাথে আমরা বাংলাদেশি জনগণ, বিশেষ করে যারা মুসলিম দাবি করে নিজেকে, তার এই দাবির সাথে একমত পোষণ করা উচিত। ঠিক আছে, বাংলাদেশে ওই যে একটা আছে না বিরোধী দল, তারা কি মনে করি যে ইসলামী দল দাবি করে, কইতে পারি না। আজ পর্যন্ত দেখলাম না যে তারা কোনো ইসলামের বিষয় তারা দাবি টাবি করছে বা ইসলামের কোনো হ্যাঁ, তারা নিজেরাই নিজেদেরকে ইসলামী দল দাবি করে, কিন্তু তাদের মধ্যে ইসলামের কিছুই পাই না। কথাবার্তা হয়েছে এইয়া। এখন বিরোধী দলের প্রতি আমরা দাবি করব যে ভাই, যেহেতু আপনি ইসলামী দল দাবি করেন, ইসলামের কিছু দেখান। আপনার মধ্যে ইসলামের কিছু আমরা দেখতে চাই, ঠিক আছে, কিন্তু দেখতে পাই না। আর এই কওমি অঙ্গন থেকে আলেম গিয়া তারপর ইসলামের পক্ষে কথা কয় বিভিন্ন বিষয়, তো আপনারা কেন বলেন না? ঠিক আছে, অতএব এখন আমি তারেক রহমান সাহেবকে বলবো, যেহেতু আমরা মুসলিমরা রাষ্ট্র, ঠিক আছে, আপনি এই দাবি যে করেছে অষ্টম শ্রেণী পর্যন্ত প্রথম শ্রেণী আরবি ভাষা, এটা করলে অনেক ভালো হইবে, মঙ্গল হইবে। কোরআন হাদিস সবাই বুঝতে পারবে। ঠিক আছে, আবার ওই আলাদা করে দিয়া কোরআন হাদিস, ঠিক আছে, অত করা লাগবে না, কষ্ট করা লাগবে না। আমরা দেখা যায় যে ওই আরবি ভাষা যদি পারি, সহজেই আমরা কোরআন হাদিস চর্চা, বিভিন্ন জ্ঞান অর্জন করতে পারবো। এতে কইরা মানুষ এই যে আছে না, ভালো হবে, নীতিবান হবে, আদর্শবান হবে। ঠিক আছে, যদি কোরআন হাদিসের ধারণা থাকে। কিন্তু এখন দেখা যায় যে কোরআন হাদিস পারে না, কিছু না, আজ্ঞা হোসেনা মতে এই ধরনের মানুষের সংখ্যা বেশি, বুঝছেন? অতএব তারেক রহমান, এই কাজটা যদি আপনি করতে পারেন, আপনার প্রতি মানুষের ভালোবাসা কিন্তু বৃদ্ধি পাবে। ঠিক আছে, ওই যে আসে না, একটা সরকারকে লড়াইয়া আর এক দেশে উঠাইছে, এইটা উঠাইবে না। ঠিক আছে, অতএব যে জিনিসটা 18 কোটি মানুষের স্বার্থ এইখানে, অতএব আপনি সেই কাজটা করবেন। আপনার প্রতি আমাদের দাবি। আর এই দাবি কেন বা করা লাগবে, এটাই বললেই তো আমার আফসোস লাগে যে একটা মুসলিম দেশে আরবি ভাষা কোরআন শিক্ষার জন্য আন্দোলন করা লাগে, মিছিল করা লাগে, মিটিং দাবি করা লাগে। ভাই, এটাই একটা আফসোস আমাদের জন্য, বুঝছেন? অতএব তারেক রহমানকে বলবো, ভাই আপনি কোরআন শিক্ষা এবং আরবি ভাষা শিক্ষা এটাকে প্রাধান্য দেন। তাহলে কি হবে, এই যে মদ, জুয়া, আফিম, বিভিন্ন গাঁজাখোর, এগুলো দেখবেন যে উৎপন্ন হবে না। কারণ কোরআন হাদিসের জ্ঞান থাকলে, মেধা থাকলে, হে কখনো গাঁজা খায় না, হে কখনো বা ভণ্ড বাটপার সিটার হয় না। আপনার দেখবেন যে অন্যান্য ওই যে আছে না, ওই অত বাজেট করা লাগবে না। ওই যে মাদক দ্রব্য নিয়ন্ত্রণের জন্য কোটি কোটি শত শত কোটি টাকা যে যায়, এগুলো বন্ধ হয়ে যাবে। অতএব এই কাজটা করেন, যেহেতু আমাদের আবুল হাসান সাহেব বলেছে, আর এর দাবির সাথে আমরা একমত। ধন্যবাদ, ভালো থাকবেন।